নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের কোন রকমের চ্যালেঞ্জ তেমন একটা মোকাবেলা করতে হবে না, কিন্তু বর্তমান সময়ের জন্য চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা কি? আমরা এখনো ফ্যাসিবাদ মুক্ত হলেও নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো ঐকমত্য হয়তো বা পোষণ করতে পারিনি। সময় আছে, এর ভিতরে আশা করি সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সেই ঐকমত্যে পৌঁছাতে পারব। আমরা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দল একমত, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, আজ পর্যন্ত নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠান হবে কিনা, এবং বিচারের বিষয়টা এখন আর কেউ বলছে না, কারণ সবাই ইতিমধ্যে বুঝে গিয়েছে। আমরা বলেছি যে বিচার কোনো কন্ডিশনাল বিষয় নয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিচারের জন্য কোনো সময়সীমা নির্ধারণ করে দেওয়া যায় না, তাহলেও বিচার হবে। সুতরাং বিচার কার্যক্রম জুডিশিয়ারের মধ্য দিয়ে স্বাধীন জুডিশিয়ারের মাধ্যমে পরিচালিত হবে, এবং যেই সরকারই আসুক তাকে সেই বিচার প্রক্রিয়া কন্টিনিউ করতে হবে। এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি যেহেতু প্রায় এনশিওর্ড হয়ে গেছে, আমি বলবো বাকিটাও হয়ে যাবে। সুতরাং সেই বিচারের বিষয়ে রাজনৈতিকভাবে আমরা বক্তব্য দিতে পারি, কিন্তু কোন রকমের কম্পালশন সৃষ্টি করা আমাদের উচিত হবে না। তৃতীয় থাকলো সংস্কার। এই সংস্কারের বিষয়ে আমাদের অনেক রকমের বক্তব্য আছে যে এখনই বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন যোগ্যগুলা, এ বিষয়ে কারো দ্বিমত নেই। যেগুলো আশু বাস্তবায়ন যোগ্য, এগুলো ইমিডিয়েটলি এখনই নির্বাহী আদেশ এবং অধ্যাদেশ জারির মধ্য দিয়ে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে সবাই একমত, এখনই করা হচ্ছে। এটা প্রতিনিয়তই হচ্ছে, তবে স্পিড আরো বাড়াতে হবে, এটা সরকারের দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে যেগুলো আশু বাস্তবায়নযোগ্য নয় কিন্তু এখনই বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে, সেগুলো সরকার নিতে পারে। হয়তো সেগুলো বাস্তবায়ন পূর্ণাঙ্গ এই সরকার যদি করে নাও যেতে পারে, সেটার কন্টিনিউয়েশন থাকবে পরবর্তী সরকারের জন্য। তিন, যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো মানে সংশোধনীগুলো সংবিধান সংক্রান্ত, সেগুলো বাস্তবায়নের জন্য এখন আজকেও একটা মিটিং আছে যে সেটার বৈধ কি প্রক্রিয়া করা যায়, আইনি এবং সাংবিধানিক কি প্রক্রিয়ার মাধ্যমে করলে কোন রকমের প্রশ্ন উত্থাপিত হবে না এবং বাস্তবায়ন হবে, সেই বিষয়টা এখনো ঐকমত্য পৌঁছানো যায়নি। তবে আমি আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাব দিয়েছি সেটার পুনরুল্লেখ এখানে করতে চাই। তা হলো সংবিধান সংশোধনী সংক্রান্ত যে কোনো প্রস্তাব অনুমোদন করার বৈধ ফোরাম হচ্ছে জাতীয় সংসদ। কিন্তু আমরা সেই সংবিধান সংশোধনীগুলো কি করব সেই বিষয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারি আগে, সেটাই সংস্কার কমিশনের কাজ, সেটাই ঐকমত্য কমিশনের কাজ। এর বাইরে যদি কোনো বৈধ প্রক্রিয়া বৈধ ফোরাম থাকে, সেই বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেটা আমরা আজকেও আলাপ আলোচনা করব ঐকমত্য কমিশনে। যদি থাকে যে কোনো বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় সেই সংবিধান সংশোধনের যদি কোনো পদ্ধতি বের করা যায়, তার সাথেও আমরা একমত। আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংশোধনী হওয়া যায়, যেটা পরে একটু উপযুক্ত আদালতে চ্যালেঞ্জ হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাবো, কিন্তু সেটা পরবর্তীতে রেটিফিকেশনের জন্য সমস্যা হবে জাতীয় সংসদে। একজন বললেন যে টেলিভিশনের স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে, বিএনপি নাকি রাখে নাই। কিন্তু বিএনপি টেলিভিশনের স্বায়ত্তশাসন তখনকার না দিলেও সমগ্র প্রাইভেট চ্যানেলগুলোর অনুমোদনের মধ্য দিয়ে এই তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এটা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সরকারের হাতে একটা মিডিয়া থাকতে হয় বলে হয়তো সরকার সেটা টেলিভিশনটা রেখেছে। কিন্তু আমি প্রশ্ন করি, আজ পর্যন্ত এখন নিরপেক্ষ সরকার আছে, তো তারাও তো এটা করছে না, কারণ এটা প্রয়োজন নাই। কারণ এতগুলো মুক্ত গণমাধ্যম হয়েছে, তো সরকারের নিয়ন্ত্রণে
যেমন একটা রেলওয়ে থাকে সেরকম একটা গণমাধ্যমও থাকার দরকার বলেই তারা রেখেছে। আপনি চাইলে এটা দেখবেন, না হলে দেখবেন না। বিটিভির দশা এখন কিরকম জানে না, হয়তো কিছুটা উন্নতি হতেও পারে। এবার বিদ্যমান সংবিধান কি বাতিল করা হয়েছে বা স্থগিত করা হয়েছে? হয়নি। তো সুতরাং কন্ট্রাডিক্টরি এরকম কোনো বিষয়ে যাওয়া যাবে না, ক্ল্যাশ করা যাবে না। কেউ কেউ জিজ্ঞেস করছে যে প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি কি? প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে না সেটা কে লিখে দিয়েছে? প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই এই বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সমগ্র পলিটিক্যাল পার্টিগুলো, শুধু ফেসিবাদ বাদে, সরকার, জনগণ সবাই মাসের পর মাস পরিশ্রম করতে করতে এখন 1 বছর পার হয়ে গেছে এই ডকুমেন্টটা প্রণয়ন করছে। সেটা সমগ্র জাতি দেখেছে, ওপেন এয়ার ব্রডকাস্ট হয়েছে। আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, প্রত্যেক পার্টির প্রস্তাব দিয়েছে, বহু সংস্কার কমিশন, দিস্তায় দিস্তায় কাগজ আমরা পেয়েছি। আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি এই সরকার গঠিত হওয়ার আরো 1-1.5 বছর আগে। এবং সরকারের যে গৃহীত এখন ঐকমত্য কমিশনের মাধ্যমে, সরকারের নয় সরি, ঐকমত্য কমিশনের মাধ্যমে যে আমরা যে সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করছি তার অধিকাংশই, আমি 100% বলবো না, এই 31 দফার অন্তর্ভুক্ত। কিছু কিছু নতুন প্রস্তাব আছে, কিন্তু 31 দফাতে আরো কিছু সংস্কার আছে প্রস্তাব, যেগুলো আমাদেরকে করতে হবে যদি আমরা, জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, সেগুলো এই সংস্কারের বাইরে। তো সুতরাং মোট আমি সংস্কার প্রস্তাবের ছোটখাটো সব সহ দেখেছিলাম 826টা সংস্কার, তার মধ্যে মাত্র 51টা বাদে বাকি সব সংস্কার প্রস্তাব আমরা একমত হয়েছি। 115টা সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা ভিন্ন মত অথবা মন্তব্য সহ একমত হয়েছি। এগুলো এখানে এর বাইরে হচ্ছে 19টা সংবিধান সংক্রান্ত মৌলিক সংস্কার হিসেবে চিহ্নিত করেছে, এগুলো এর বাইরে।